নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি পিউ, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর এটাও আশা করছি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে রেডি হয়ে নিয়েছি, আর পুজো তো কয়েকটা দিনই বাকি, শপিংটা তো সারতে হবে। তো ওই বৃষ্টির জন্য একবারে সারা যাচ্ছে না, তো একটু একটু করে সেরে নিচ্ছি। তো সেটাই আর কি, রেডি হয়ে নিচ্ছি, এখন বেরোবো। আর একটা জিনিস দেখো, আমি কিন্তু আজকেই দুপুরবেলা মামাকে স্কুলে দিয়ে আর কি গিয়েছিলাম বিউটি পার্লার চুলটা কাটিং করতে। তো এটাই হচ্ছে আমার নিউ হেয়ার কাট। আর এই কাটটা, স্টেপ কাটটা আমি সেই বিয়ের আগে অনেক কেটেছি। এখন ভাবলাম, আর প্রত্যেক বছরই বলতে পারো আমার চুলের মানে নতুনত্ব থাকবে, আমার খুব ভালো লাগে। তো সেটাই, এবার আমি এই কাটটা করালাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে বলতে বলতে বেরিয়ে গেলাম, আর বাইরে হচ্ছিল তখন কিন্তু বৃষ্টি। বৃষ্টি হলেও কি শপিং থেমে থাকে বলো? সেটা কারোরই থাকে না। তো সেটাই আমাদের উপরেও লাগু, আমাদেরও থেমে থাকবে না। ওই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। আর এখন একটু যদিও কমেছে, তো দেখলেই তোমার রাস্তাটা পুরো একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। তো এই যে মার্কেটে আমরা পৌঁছে গেছি, এখন এলাম আমরা আজকে হকার্স কর্নারে এসেছি। আর শপিং টপিং কিন্তু বেশ করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না। ভিড় প্রচণ্ড ছিল দোকানে। আর এদিকে আমরা ঝটপট করে একটু চাট খেয়ে নিলাম, পুরো খিদে পেয়ে গেছিলো। মামার পাপা মামাকে টিউশন থেকে নিয়ে এসে চলে এসেছি, কিছু খাইও নি। তো ওই আর কি চাট খেয়ে নিয়েছি, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছিলাম। তো বন্ধুরা, অনেক কিছুই শপিং করে ফেলেছি, আর আজকে হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, ওই 10টা 10:15 মতন বাজে। আর এখন এমনিও দেখতে পাচ্ছ তোমরা, রাস্তায় কিন্তু অনেকটাই লোকজন কম, আর সম্ভবত শিলিগুড়ি রাস্তায় এরকম থাকে না। আর বৃষ্টি ওয়েদার বলেও হয়তো মনে হয়। তো যাই হোক, তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি বসে পড়েছি, কি এনেছি মার্কেট থেকে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে দেখো আমার নাম লেখা পিউ ড্রেসেস। তো এই যে আরেকটি ব্যাগ, আর এই দিকে রয়েছে আরও একটি ব্যাগ, মানে 3টে ব্যাগ। এখন 3টে ব্যাগের মধ্যে কার জন্য কি এনেছি চলো সেগুলোই শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা একটা করে। চলো, প্রথম এই ব্যাগটা খোলা যাক। আর এইদিকে একটা শাড়ি দেখো। তো ওই শাড়িটি আমার জন্য কিনেছি না অন্য কারোর জন্য কিনেছি, তো সেটাও তোমাদের পরে বলছি। তো আগে এই যে ড্রেসটা দেখাই চলো। এই হচ্ছে ড্রেসটা, দেখো কতটা সুন্দর দেখতে। দেখো প্রিন্টটা তো আমার মানে দারুণ লেগেছে, খুবই সুন্দর। এই গেঞ্জি প্যান্টটা কিনেছি হচ্ছে আমার ভাস্তার জন্য, মানে খুব কমফোর্টেবল, পরে খুবই আরাম পাবে। আর এগুলো যেহেতু এখন খুবই চলছে, ওই আর কি তাই জন্য নিয়েছি। এই দেখো এক্সট্রা কিন্তু ভেতরে গেঞ্জি দেওয়া, দেখো এই যে চাইলে এক্সট্রা গেঞ্জিও পরতে পারবে, চাইলে ওপরে এমনি এই গেঞ্জিটাও পরতে পারবে। খুবই সফট জানো তো এটা, মানে পরে যা আরাম পাবে না, ভীষণভাবে আরাম পাবে। তো আর কি এটা নেওয়া হয়েছে হচ্ছে আমার ভাস্তার জন্য। তারপরে চলো, তারপরে এই যে শাড়িটি দেখো, চলো খুলে নিয়ে আগে, খুলে তোমাদের দেখাই শাড়িটা। এখন তোমরা কি কালারে বুঝতে পারছি না আমি, কারণ ক্যামেরাতে সবসময় বলে ক্যামেরা একটু অন্যই দেখা, কিন্তু শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটা একটা ময়ূরকান্ঠী শাড়ি, মানে ওই ময়ূরের গায়ে যেরকম কালার চেঞ্জ হয় শাড়িটারও তাই হয়। তো এই দেখো শাড়িটা না অ্যাকচুয়ালি ওই গ্রিন কালারের, আর এই দেখো মানে মাঝে মধ্যে পিঙ্ক হয়ে যাচ্ছে, বেগুনি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর শাড়িটি। আর এই দেখেছো ব্লাউজের পিসও রয়েছে ভেতরে। আর চলো তাহলে, এটা এনেছি কার জন্য সেটা আগে বলি। এটা এনেছি হচ্ছে আমার বৌদির জন্য। আর চলো ঝটপট করে ভরে ফেলি এটা। আর জানো তো বন্ধুরা, শাড়িটা এত সফট, কি বলবো তোমাদের, ভীষণ সফট, এত মানে কি বলবো, কমফর্ট দেবে না শাড়িটা পরলে, তার বলার মতো না। তাই জন্য আমি ভেবেছি আমি একটা নেব, দেখে আমি কবে নিতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এই ব্যাগটা কি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এটার মধ্যেও রয়েছে অনেক কিছু। দাঁড়া, ওপর থেকে কয়েকটা সরিয়ে দিই আর নিচের থেকে দেখা একটু। এই যে
প্রথমে এই যে দেখো লাইরা লেগিংস একটা এনেছি আমি, আর ভেবেছি একটা নর্মাল কুর্তি কিনবো, আর তার সঙ্গে কি পরবো ভেবেছি, দেখি কতটা কি করা যায়। আর এই কালারটা ছিল না বলেই না আমি এই কালারটা আনলাম, আর প্রত্যেকটা কালারই রয়েছে। তো যাই হোক, আর এই দিকে এই যে ব্লাউজটা দেখো কি সুন্দর না, ব্লাউজটা পুরো পিঙ্ক কালারে যাচ্ছে। আর ব্লাউজটা আমার এক নজরেই না পছন্দ হয়ে গেছে। আর পছন্দ যেই জিনিস হয় না, সেটা যদি না নিতে পারি খুবই খারাপ লাগে, তো বাড়িতে গিয়ে খুবই মনটা খারাপ হয়। তাই জন্য মামার বাবা না পছন্দ বলে যে এগুলো পছন্দ হয় তুমি নিয়ে নাও এখন। তো ওই আর কি বেশি ডিজাইনও না, বেশি একদম নর্মালও না, তো দেখে আমার ভালো লাগছিলো বলে নিয়ে এলাম। আর এই যে একটা শাড়ি কিনেছি আমি, এটা আমার নিজের জন্য আগেই বলে দিচ্ছি, একটা মসলিন নিয়েছি আমি, ভীষণ সুন্দর একটা কালার, লালও বলতে পারবে না, পিঙ্কও বলতে পারবে না, মানে রেড পিঙ্ক আর কি কালারটা ভালো। এই দেখো আমি ভেবেছি এটা পরে আর কি অঞ্জলি দেব, তো ওই আর কি দেখি পারবো কি না আমি বুঝতে পারছি না, মানে কী যে করা যায়। আর এটার সঙ্গে কী মানে কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানিও। আর আমি না বুঝতেই পারছি না, মানে আমি অ্যাকচুয়ালি এই গোল্ডেন কালারটা পরবো না গ্রিন কালারে পরবো বুঝতেই পারছি না, তো ওই আর কি। তো যাই হোক, আর এই যে বেশি দাম না, মাত্র নিয়েছে 1300 টাকা। আর এই যে একটা কুর্তি এনেছি, মানে কুর্তি না সরি কুর্তি সেট আর কি যেটাকে বলে, তো ওই যে এনেছি কুর্তি সেটটা, এটাও ভীষণ সুন্দর আর পিঙ্ক কালার। আগেই বলেছি পিঙ্ক কালারটা তো আমি সবসময় বলি আমার খুবই পছন্দের, তাই জন্য যখনই যাই পিঙ্ক কালার পছন্দ। আর আমি কিন্তু চুড়িদারটা খুলে তোমাদের দেখালাম না, আর যেদিন পরবো সেই দিনই দেখবে তোমরা। তো চলো মামারগুলো দেখিয়ে দিই, মামার জন্য কি কি আনা হয়েছে ড্রেস। আপাতত দুটো ড্রেস আনা হয়েছে, আরও আনতে হবে মামার জন্য, আর আমার জন্য দুটোই কিনেছি। আর এখন তো দেখো এক দুদিন পর পর যেতেই হবে মার্কেটে, একবারে তো এতগুলো কেনা যায় না, তো ওই আর কি অল্প অল্প কিনে রাখছি। তো এই যে এটাকে চুড়িদারও বলতে পারো বা সারারাও বলতে পারো, যেটাই বলো। তো এটার মধ্যে না দুটো কালার ছিল, ঠিক আছে, মানে ওই একটা মেরুন কালার ছিল, একটা ইয়েলো ছিল। আর ইয়েলো কালারটা পরলে মামাকে বেশি ভালো লাগে দেখতে, তো আমি এটাই নিলাম। আর ভালো লাগে, দেখো ব্রাইট কালার পুজোর সময় একটু ব্রাইট কালার পরলে না ভালো লাগে, আর বাচ্চাদের একটু ব্রাইট পরালেই না আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। ব্রাইট কালারটা আমারও সর্বদাই পছন্দ, আমার ওই মানে ফ্যাকাশে কালার একদমই পছন্দ না। তো চলো পরেরটাও দেখাই। পরেরটা এত সুন্দর না কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর এই ফ্রকটা, জানো তো হোয়াইটে যাচ্ছে, একদম হোয়াইট, আর পিঙ্ক কালারে যাচ্ছে পুরো জ্যাকেটটা, ঠিক আছে, আর এরকম কাজ করা যাচ্ছে, ভীষণ সুন্দর জানো তো ড্রেসটা। মামাকে পরিয়েছিলাম না, খুব ভালো লাগছিলো দেখতে। আর এই যে আমি না ভাঁজ করতে পারবো না দেখে আমি তোমাদের খুলে দেখাচ্ছি না, ঠিক আছে, যখন পরবে মামা তোমরা দেখতেই পাবে। আর ড্রেসটা এমনিও চাইলে না জ্যাকেট ছাড়া পরতে পারবেন, জ্যাকেট ছাড়াও আর কি পরা যায়, ওই জন্য ভাবলাম যে না ড্রেসটা নিই, যেহেতু মামার একটু বেশি গরম লেগে যায় অল্পতেই, তাই ভাবলাম যখন গরম লাগবে তখন খুলে দিব। আর এমনিতে দেখতে তো সুন্দর বলো, ভীষণ সুন্দর ড্রেসটা, জানো তো আমার এক নজরে পছন্দ হয়েছে, ক্যাটলগে দেখেই পছন্দ হয়ে গেছে, ভেবেছিলাম এটাই নেব, যাই হোক এটাই নিয়েছি। আর বন্ধুরা আজকের এই শপিং ভিডিওটি কেমন লাগলো, আর কোন ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে, শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।